إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال الله تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله প্রশংসা সব আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি কেমন আছেন সকলে নতুন বান্দুরা এলাকাবাসী কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী 16তম বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনের একটি বিশেষ মুহূর্তে আল্লাহ আমাদেরকে রেখেছেন আলহামদুলিল্লাহ তার মানে আমরা এখানে আসার আগে আরো 15 বছর এই মাঠে কোরআন সুন্নাহর কথা আলোচনা হয়েছে বলে আমরা আশাবাদী কি বলেন আজকে দ্বিতীয় দিন প্রথম দিনের এখানে আলোচনা আপনারা শুনেছেন সবাই আমরা সমস্ত পদবি ভুলে গিয়ে একজন আব্দুল্লাহ হিসেবে আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ পূর্ব নির্ধারিত আমাদের আজকের বিষয় চলন্ত ধর্ম বনাম চূড়ান্ত ধর্ম আল্লাহর অশেষ অনুগ্রহে যদি আল্লাহ সুযোগ দেন এর উপরেই আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ এই সমাজে জালসা মাহফিল এমনও গ্রাম আছে এক গ্রামে 20টা মাহফিল হচ্ছে কিনা একই মাঠে এক তরিকার লোক করেছে কিন্তু বাকি অন্য তরিকার লোক খুশি হতে পারে না এই জন্য আরেকদিন হয়েছে এরকম রেকর্ড আছে কিনা একই মাঠ একই স্টেজ সবকিছু এক শুধুমাত্র 3 দিন ব্যাপী মাহফিল হয়েছে প্রথম দিন হলো এক পীর সাহেবের লোকের দ্বিতীয় দিন অন্য তরিকার 3 নাম্বার দিন অন্য তরিকার 3 দিন ব্যাপী জালসা ভিন্ন ভিন্ন 3 জায়গার বক্তায়নে মাহফিল হয় আমাদের দেশে সত্য না মিথ্যা তো মাহফিল আমাদের দেশে কম হয় না বেশি হয় মাহফিল হলেই যদি হেদায়েতের কাজ হবে শুনলে যদি আসলেই কল্যাণ হয় তাহলে সবচেয়ে বেশি আগে কল্যাণ হয়তো মাইকলারে মাইকলা নামাজি বলে না এই লোক পরে তাকে তো বলি নাই এনে পড়লে আমার কিছু করার নাই ভালো কিন্তু অধিকাংশ মাইকলা নামাজি পড়ে না অথচ আপনার থেকে সবচেয়ে বেশি মাইকের এই আওয়াজের দিকে ওনার ফোকাস শব্দ কমবে হলো কিনা কোন কথাটা কোন দিক গেল সাউন্ড কমাতে হবে না বাড়াতে হবে পুরা ফোকাসটা ওনাদের দিকে মনোযোগ থাকে মাইকলার কিন্তু শুধুমাত্র ওনার টাকার দিকে ফোকাসের কারণে উনি মনে করেছে দিন জানা আমার কাজ না মাহফিল কমিটি আমাকে এনেছে আমার কাজ হলে এত টাকার বিনিময়ে সুন্দর একটি সার্ভিস দেওয়া মাইকলা ভাই মন খারাপ করবেন না এটা দুনিয়া প্যান্ডেলে যেই জায়গায় বসে আছেন এই চট ভাড়া করে আনা আপনি যে খড়ের উপরে বসে আছেন এই খড়টা ভাড়া করা আপনার মাথার উপরে যে সামিয়ানা এটা ভাড়া করা এই লোকটা শুধু আজকের মাহফিলেই আসে নাই এই নবাবগঞ্জের শত শত মাহফিল এই লোকটার পর্দা দিয়ে করা হয় একেবারে সবার শেষে যিনি যায় সে হলো প্যান্ডেলওয়ালা এরপরেও এই লোকটা এখনো পর্যন্ত টাকনোর উপরে কাপড় পরতে পারে না শত শত মাহফিলের 2 চোখ দিয়ে সাক্ষী হাজারো আলেমের বক্তব্য মুখামুখি শোনার পরেও এখনো পর্যন্ত এই লোকটা বিড়ি খায়
তার মানে বোঝা গেল ওয়াজ শুনলেই হেদায়েত এসে যাবে সেটা কিন্তু ঠিক না। হেদায়েত কার পক্ষ থেকে আসে? এটা তো স্বীকার করলেন। কবরবাসী মরা মানুষের দিকে তাকালে যদি আল্লাহর ভয় এসে হেদায়েত হতো, সবচেয়ে বেশি ভয় আসার কথা যারা কবর কাটে তাদের। কবর কাটতে কাটতে একটা পর্যায়ে যখন দেখে যে বিরতি নিতে হবে, গা ঘেমে গেছে, 2 ঘন্টা কবর কেটে, তখন মাঝখানে বিড়ি খায়। আপনার এলাকার খবর আমি জানি না, আমাদের এলাকায় যারা কবর কাটে তার অধিকাংশ বেনামাজি, খালি জুমার নামাজের দিন হাজিরা দিতে যায়। কি বললেন মুরব্বী? নাকি মুরব্বী ধরেন, আমার তাতে দোষ না হয়, সত্যি কথা বলার জন্য জাযাকাল্লাহ খায়ের। তো যে কথা বলতেছিলাম, ওয়াজ নসিহত শুনলেই কল্যাণ হবে না কল্যাণ আল্লাহর হাতে? বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কল্যাণ আল্লাহর হাতে। কার হাতে? আপনাদেরকে একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুসলমানের সম্পদ না খ্রিস্টানের সম্পদ? বুঝতেছেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সবচেয়ে বেশি গর্ব মুসলমান করে না ইহুদিরা করে? বুঝতে বলবেন। ফেরাউনকে নিয়ে কে গর্ব করে? আবু জাহেলকে নিয়ে গর্ব করে কে বলেন? নিয়ম অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের, আবু জেহেল হলো অমুসলিমদের, তাই হওয়ার কথা না? আবু জেহেলের প্রতি মুসলমান বিরক্ত তো বিরক্ত, সারা পৃথিবীর কোন অমুসলিম তার ছেলের নাম আবু জেহেল রাখছে আমার জানা নাই। অথচ আবু জেহেল কিন্তু মুশরিকদের বন্ধু হওয়ার কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো শত্রু অমুসলিমদের বন্ধু হওয়ার কথা কিনা বলেন? কথা বলে বলবেন। এই পৃথিবীতে আল্লাহর রাসূলের বিরোধিতা যারাই করে, একেবারে হিসাব অনুযায়ী, কাগজপত্রের দলিল অনুযায়ী সেই হওয়ার কথা ছিল অমুসলিমদের বন্ধু। কিন্তু উল্টা, সারা পৃথিবীতে কোন হিন্দু আজও পর্যন্ত তার সন্তানের নাম ফেরাউন রাখে নাই, অথচ তাদেরই লোক। আবু জাহেল তাদেরই লোক। তারা যেই যেই কথা বলে এই 2025 সালে সত্য মেনে নেয় না, মুসলিম হয় না, ঠিক একই যুক্তি দিয়ে 1450 বছর আগে আবু জেহেল হক প্রত্যাখ্যান করেছিল। কেউ কি চ্যালেঞ্জ করবেন আমি মিথ্যা বলছি? কিন্তু তারা তাদের আবু জাহেলকে যোগ্য মূল্যায়ন করে না। তার মানে বোঝা গেল, একটা গাঁজাখোরও জানে যে গাঁজা খাওয়া ভালো কাজ না, একটা ডাকাত জানে যে ডাকাতি ভালো কাজ না, শয়তানি করতেছে গায়ের জোরে একটা নাস্তিক, তিনিও জানে তাকে যে সৃষ্টি করেছে একা একা হয় নাই, আল্লাহ তাকে সৃষ্টি করেছে। দুনিয়ার কিছু সুবিধা নেওয়ার কারণে, অমুসলিমদের খুশি করার কারণে, দুনিয়াবি কিছু টাকা পয়সার কারণে তারা আমার আল্লাহকে পর্যন্ত গালি দেয়, দেয় না? মনে হয় দেয়। সেদিন একটা বক্তব্য দেখলাম, মুফতি মাসুদ নামে একটা হুজুর, তার হলো মুফতি, সে হলো কোরআনে হাফেজ। বর্তমান তার সবচেয়ে বড় শত্রু আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার দৃষ্টিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ হলো সন্ত্রাস, নাউজুবিল্লাহ। আর এই কোরআন মাজিদটা হাত দিয়ে উঁচু করে ধরে বলে এটা নাকি ভয় দেখানোর জন্য সন্ত্রাসী অস্ত্র। অথচ তিনি কোরআনে হাফেজ, অথচ তিনি মুফতি। আজকের বক্তব্যের শেষে লিখবেন ইউটিউবে, মুফতি মাসুদ নাস্তিক। দেখবেন যে তাসলিমা নাসরিনের মুখামুখি বসে উনি হলো লাইভ করতেছে, দেখবেন তার বক্তব্য আছে। তা আপনার কি ধারণা তিনি কোরআন মুখস্থ করছে এমনি এমনি, পড়াশোনা করে নাই? বুঝেছেন? আপনার কি ধারণা সে সূরা ফাতিহা মুখস্থ জানে না? আপনার কি ধারণা ছেলেটা মুফতি হলো, দাওরা পাস করলো, বুখারী পড়ে নাই? মুসলিম না পড়েই মুফতি হয়ে গেছে? পড়াশোনা করেছে। তবে মাইকওয়ালা যেভাবে ওয়াজ শোনে, প্যান্ডেলওয়ালা যেভাবে ওয়াজ শোনে, এই চেয়ারওয়ালা যেভাবে ওয়াজ শোনে, আপনারা যেভাবে ওয়াজ শোনেন, উনিও সেভাবে পড়াশোনা করছেন। 60 বছর তাফসীরুল কোরআন মাহফিল হয়, 61তম তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে। শ্রোতাদেরকে যদি বলা হয় যে স্ট্যান্ড আপ, দাঁড়াও, কুমু দাঁড়াও, দেখা যাবে শতকরা 70% মুসল্লির, 70% শ্রোতার প্যান্টটা আছে টাকনোর নিচে। তাহলে বোঝা গেল তাফসীরুল কোরআন হলো একটা মডেল, এটা একটা ব্যানার,
এই ব্যানারের নাম করে মানুষ হলো সার্কাসের জোকার দেখতে আসে। নইলে বক্তা গান বলবে কেন? বক্তা জাল হাদিস বলবে কেন? বক্তা বিড়ি খাওয়ার স্টাইল দেখাবে কেন? বক্তা রাত 1টার সময় ফার্সি শের বলবে কেন? বোঝা গেল জালসা যিনি শুনতে আসে এবং যিনি বলতে আসে সবাই শরীয়তের শত্রু, ইসলামের শত্রু। আমি সমাজে প্রচলিত যেই যেই ভ্রান্ত আমল আছে এগুলো বলার পরে এর বিপরীতে আল্লাহর রাসূলের কোন বক্তব্য আছে কিনা এইটা আমি সিরিয়াল করে বলবো। আপনারা হজম করতে পারবেন তো? কষ্ট হবে না তো? এটা খুব কঠিন ব্যাপার, এজন্য বলার আগে কয়েক মিনিট আপনাকে মানসিক প্রস্তুতি নেওয়াই নিচ্ছি। সবাই আমার দিকে তাকান। ছোট বাচ্চাদের জন্য দোকানে যা লিচু কেনেন, লিচু কথা বলতে হবে কিন্তু। মাইক খারাপ না ভালো, আমাদের গলার পরিস্থিতিও ভালো, আপনাদের উপস্থিতিতে আমাদের খারাপ লাগে নাই, ভালো, আমরা সন্তুষ্ট। সব মিলায় যত সময় কথা বলবো ইনশাআল্লাহ আমাদের মনের আশা আল্লাহ যেন কবুল করেন। সবাই বলেন, বাচ্চাদের জন্য লিচু কিনতে যান কিনা দোকানে? আপনাকে যে লিচুটা দিয়ে দিচ্ছে কৌটার মুখ খুলে, ও জানে যে লিচুর বাপ দাদার বংশ এর ভিতরে নাই, কেমিক্যাল ভরা। যেই লোকটা লিচু কিনতে যাচ্ছে সেও জানে এর ভিতরে লিচু কিচ্ছু নাই, এটা হলো লিচুর ফ্লেভার। যেই লোকটা তৈরি করছে সেও জানে যে এর ভিতরে লিচুর কিচ্ছু নাই, এটা হলো কেমিক্যাল দিয়ে করা। আপনি যে আমের জুস চাচ্ছেন এটা হলো পচা কুমড়া গলায় মেশিনে কিছু ফ্লেভার দিয়ে কালার দিয়ে বানানো, মূলত আমের জুস না। বানানোওয়ালা জানে, কেনাওয়ালা জানে, বিক্রি করাওয়ালা জানে, রিপ্রেজেন্টেটিভ জানে, সবাই জানে, কিন্তু যেই বাচ্চা শিশুটা খাচ্ছে ও জানে না, আম মনে করি খায়। তো হুজুরও জানে বেদাত, পড়াশোনা করছে সেটাও জানে যে হুজুর বেদাত, সবাই জানতেছে বেদাত, ইসলাম জানতেছে বেদাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে বেদাত, কিন্তু যে নিরীহ মানুষের সামনে এই বেদাতটা বলা হয় তারা সুন্নাত মনে করে আমলটা করে। বুঝেন না মনে হয়? আপনি মনে করেছেন যে মিলাদ পড়া বেদাত, এটা হুজুর জানে না, এটা মনে হয়? ও আচ্ছা আচ্ছা। আসলে আমরা খুব কম বলি এরকম, মাহফিলের মঞ্চে আগায় আসেন বসেন এটা বলি না, কানে ব্যাপারে আপনিও বাধ্য না, আমারও ঠেকা নাই। আল্লাহ সকলকে দিয়ে ভালো কথা শোনাবেন এটা জরুরি না। তবে আমাদের ভাইয়েরা যারা আসেন আশপাশে, যদি এখনো ডিসিশন না নেন যে বক্তব্যের গতি অনুযায়ী যাবো কি যাবো না, ডিসিশন আমার মনে হয় না চলে যান, না ভিতরে আসেন। আল্লাহ আপনাদেরকে কল্যাণ করুন, আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। তো যে কথা বলতেছিলাম, আপনাদের এলাকায় একটা কথা প্রচলন আছে যে হুজুরের বাড়ি মিলাদ হয় না, আছে কিনা? মিলাদের প্রতি হুজুরের এত আন্তরিকতা, এদের বক্তব্য শুরু করে দিলাম কিন্তু এখন। মিলাদের প্রতি হুজুরের এত মায়া যে মোনাজাত ধরে 20 মিনিটের নিচে থামে না, খালি কাঁদে, সেই কাঁদা কাঁদে। বাবাজি আমাকে কত মহব্বত করতো, যেখানে দেখতো আমাকে জড়ায় ধরতো, আমাকে খুব ভালোবাসতো। এ কথা বলে বলে আল্লাহকে প্রেসার দিচ্ছে যে কোনো হাত একটা যদি পেছে যায় ওই হাতের ওসিলে আমাদেরকে নিয়ে নাও, নাউযুবিল্লাহ পড়েন। যে কোনো একটা হাতও যদি তোমার ভালো লাগে তো ওই হাত তুমি নিয়ে নাও। আপনাদের এলাকায় এমন মোনাজাত আছে আমার জানা নাই। হে রব্বুল আলামিন, ধান বিক্রি করতে গেলে ধানের সাথে সিটা ধানও বিক্রি হয়ে যায়, মানে বোঝাচ্ছে আর কি, ওইদিকে বোঝাচ্ছে উপরে। ভালো বেগুন বিক্রি করতে গেলে 2-1টা পোকা লাগা পচা বেগুনও বিক্রি হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন, আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমি গুনাহগার হতে পারি, আমার সঙ্গে যারা হাত তুলেছে কত ভালো ভালো বান্দা তোমার আছে। একজন মানুষও যদি তোমার পেয়ারা বান্দা থাকে, ওই হাতের ওসিলায় তুমি বাকি হাতগুলো কবুল করে নাও। বলে কিনা? সাক্ষী দিচ্ছেন নাকি? বলে। আচ্ছা, এ ধরনের কোন একটা আয়াত হাদিস আছে কিনা যে কোনো একটা নেককার লোক যদি মাঝখানে বসে থাকে তো গড়ানে এভারেজে চলে যাচ্ছে, এরকম ব্যাপার আছে কিনা? আছে না? অথবা একটা কবরবাসী একটা ভালো নেক কাজ করে গেছে, ঠিক তার পাশের কবরে একটা ডাকাত, একটা গাঁজাখোর মরে গেছে, তো এই ভালো লোকটা পাশে থাকার কারণে একটু বাতাস দেয় ওর গায়ে লাগে, এরকম মনে হলো নাকি? হয় না? তাহলে এই যে আমাদের দেশের এই সিস্টেমে মুনাজাত করে আল্লাহকে বোঝানো, এটা শুদ্ধ না অশুদ্ধ?
আচ্ছা, এবার যদি বলেন হুজুর ওনার কাছে মেলার দলিল আছে, আমি বলবো ঠিক আছে থাক, আরেকটা দলিল নেন, আপনার বাড়িতে মিলাদ হয় প্রতি বছরে 3 দিন। আব্বা, বড় কাকা, মেজো চাচা, এই 3টা লোকের জন্য প্রতি বছর কুলখানি করে খতম করে মিলাদ হয়, এমন লোক এই এলাকায় আছে কি নাই? সব ঠিকঠাক, হুজুর যখন মোনাজাত করে বাড়ির দিকে রওনা দেবে সব ঠিক, তবে হুজুরকে হাদিয়া দিবেন না। হাদিয়া বা এক্সট্রা টাকা না দেওয়ার কারণে আধা ঘন্টা মোনাজাত যদি রাতারাতি 10 মিনিটে নেমে না আসে, আমার নাম পরিবর্তন করে দিয়ে। দুনিয়াবি কিছু সামানার লোভে উনি ওনার নিজের মায়ের জন্য কান্নাকাটি করে না, উনি ওনার বাপের নাম শুনে কাঁদে না, কিন্তু এলাকায় চাকরি করতে আসছে প্রায় 200 কিলো ফাঁকে থেকে, এই এলাকার একটা লোক মরে গেলে উনি মুনাজাত করে কাঁদে যাতে বাড়িওয়ালা 500 টাকা ধরে দেয়। কোন কারণ নাই, আল্লাহর কসম ওই আমের জোশের মতো অভিনয়। উনি যদি বলতো এ কাজ আমার না, সবাই মিলে গোল হয়ে প্রেসার দিয়ে তোমার বাপের জন্য মুনাজাত করতে হবে, শরীয়তে এটা আমাকে বলে নাই, তবে শরীয়ত আরেকটা জিনিস বলেছে, তুমি সন্তান যদি কবরের পাশে গিয়ে হাত তুলে একা একা কান্না করতে, তোমার 1 ফোঁটা চোখের পানি আমার মতো এই মৌতি খানা খাওয়া হুজুরের, আমার মতো এই বেদাতি হুজুরের 1000 মুনাজাত করার থেকে তোমার বাপের জন্য তোমার চোখের পানি বেশি মকবুল। এই কথা বলবে না হুজুর, এই কথা বললে জনগণ শরীয়তের দিকে ঝুঁকে যাবে, তখন ওনার তফিল খালি হবে। হুজুর যদি বলতো ও আমার মুসল্লিরা, ফতোয়া দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে মুসাফা পর্যন্ত করে নাই, হাতে তাবিজ থাকার কারণে আমার নবী তার সাথে হাত পর্যন্ত মিলায় নাই, হাদিস প্রমাণ করে, কোরআনের আয়াত প্রমাণ করে, কোরআন মাজিদ কোন তাবিজের কিতাব না, এটা তাবিজ লেখার জন্য আসে নাই, না বুঝে কত তাবিজ দিছি, এটা হলো চলন্ত ধর্ম। আমি কান ধরে তওবা করতেছি জুমার খুতবায় আমার মুসল্লিদের কাছে, আমি জীবনে আর তাবিজ বিক্রি করে ধর্ম বিক্রি করে খাবো না, তোমরাও তাবিজ থাকলে খুলে ফেলো, কতই না উপকার হতো ইসলামের। কিন্তু হুজুর এটা ছিড়বে না, কারণ হুজুরের বেতন দেন আপনারা মাত্র 15,000-12,000 টাকা, আর হুজুর তাবিজ বেচে আর মৌতি খানা খায় টাকা তুলি নেয় প্রায় 30,000 টাকা। ওয়াসাইয়ানা লাহুম শাইতানু আমালাহুম, যেই আমল প্রতিষ্ঠিত করেছে ইবলিস শয়তান, ওটা রাতারাতি কোনোদিন ছাড়া যায় না। আমি কিন্তু আপনাকে কথা দিয়েছি, আমার বাম পাশে থাকবে চলন্ত ধর্ম, আমার ডান পাশে থাকবে চূড়ান্ত ধর্ম। এভাবে কতদূর পর্যন্ত সিরিয়াল দিতে পারবো আমি জানি না, তবে আমার বক্তব্য কিন্তু হজম করতে আপনার কষ্ট হবে ভাই, কারণ এতদিন সমাজে একটা জিনিস চলে আসছে, আমি তার বিপরীতে বললে আপনাদের কষ্ট লাগতে পারে, তবে কথা যদি আল্লাহর হয়, কথা যদি রাসূলের হয়, আমরা সবাই মেনে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, গেল তাবিজের কথা বলেছি, মিলাদের কথা বলেছি, এইবার আসি, এই যে মাহফিলে আমরা ঢুকলাম, এই পাশে মাহফিল আর ঠিক ওই পাশে কি, না না মেলা ওই দিক না, ওই দিকে কি কবরস্থানে বাপ মা দাদা দাদি আছে না এলাকার লোকের? আচ্ছা, যেই নবী স্ত্রী সহবাস করার দোয়া শেখাইছে, যেই নবী পায়খানায় যাব কিভাবে শেখাইছে, যেই নবী জুতা পায়ে দেব কিভাবে শেখাইছে, যেই নবী পার মোজার উপরে মাসেহ করব কিভাবে শেখাইছে, তায়াম্মুম করব কিভাবে শেখাইছে, সেই নবী মরা মানুষের জন্য কিভাবে দোয়া করা লাগে শেখায় নাই নাকি? হ্যাঁ, আচ্ছা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতাহু আনহু আমালু, তখন তার আমল কাটি দেয়, বাতিল করে দেওয়া হয়। ইল্লা মিন সালাসা, শুধুমাত্র 3টা জিনিস থাকে। কয়টা বলবো নাকি? 1, নেককার সন্তান সন্ততি, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ওই সন্তান সন্ততি যে তার পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। 2, এমন এলেম, এমন বিদ্যা যা লোকটা জীবিত থাকতে মানুষের ভালো কিছু দিয়ে গেছে, উনি মরার পরেও তার কবরে একটা অংশ অটোমেটিক পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ বললেন না? তবে এর থেকে বড় সুবহানাল্লাহর প্রেসার দেওয়ার ওয়াজ আমাদের কাছে আছে, হলো হরিণ বাঁধার গল্প। সেটা হলো পীর সাহেবের কুত্তা কামড়ানোর গল্প।
সেটা হলো বদনা দিয়ে বাঘ মারার গল্প, সেটা হলো জায়নামাজের উপর দিয়ে পীর ফু দিয়ে উড়ে চলে গেল, এই রামায়ণের গল্প। এটা বললে যা সুবহানাল্লাহ হয়, শেষ নেই। তো দেখ, সেটা আপনার ব্যাপার। তো 3 নাম্বার হলো সাদাকায়ে জারিয়া। ওই সাদাকা যেটা চলমান থাকবে মৃত ব্যক্তির জন্য, সাদাকায়ে জারিয়া, কল্যাণকর দান। এর ভিতরে মৌতিখানা কয় নাম্বার? তো বললেন না। কুলখানি, সাধ্য, খয়রাত, এটা কত নাম্বার? অবশ্যই 4 নাম্বার। কয় নাম্বার? মানে নবী বলেছে 3টা ছাড়া আমল কাটা। তাহলে 4 নাম্বার হলে এটা বানাইছে কি আল্লাহ না ইবলিস? বুঝেছেন তো ভাষা? আমি বলতেছি আল্লাহর রাসূলের থেকে যদি আপনি বেশি বোঝেন, আমার কিচ্ছু করার নাই, আমি শুধু সুন্দর করে বলে দেব। আমি হাদিস পড়ে পাইছি মানুষ মরে গেলে 3টা জিনিস চালু থাকে, বাকি সব চলে যায়। ইলম, সাদাকায়ে জারিয়া আর নেক সন্তান সন্ততি। কিন্তু কুলখানি আর খয়রাত আমি খুঁজে পাই নাই। কেউ পেলে এখন আমার কাছে হাত তুলে বলেন আমি পাইছি, বলেন তো দেখি। আচ্ছা, একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল কি ছোট লেখাপড়া না বড় লেখাপড়া? একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপালকে আমরা বলছিলাম, আপনি যে খয়রাত খেতে যান, মিলাদ পড়তে যান, খয়রাতের দলিল আছে কিনা? কয়টা আছে? তো দলিল কি? কয় দলিল হলো বুখারী, নবী বলেছেন তো তয়মুত তাআম, মানুষকে খাওয়াও, এই বলে দলিল বলে। তখন আমরা বললাম, এত বড় আলেম হওয়ার পরেও আপনার চোখে শয়তান কিভাবে পেশাব করছে সেটাই আমরা প্রমাণ পেলাম। এটা হলো সাধারণ কথা, তো তয়মুত তাআম, মানুষকে মানুষ খাদ্য খাওয়াবে, মেহমানদারি করবে, ফকির খাওয়াবে, মিসকিন খাওয়াবে, এতিম খাওয়াবে, বিধবা লোকের সহযোগিতা করবে, অসহায় মানুষের দায়িত্ব নেবে, এটা হলো স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু মরা মানুষকে উদ্দেশ্য করে খানা করতে হবে, এই নীতি কুলখানি আছে কোথায়? তখন কয়েকটা সমাজে চলে, কি করব? বোঝা কি যাচ্ছে? আচ্ছা, আপনাদের এলাকায় 3 দিনে 40-এ কুলখানি খয়রাত হয় না? আমার প্রশ্ন, এটা কি ভালো লোক মরে গেলেও হয়, না খারাপ লোক মরে গেলেও হয়, না সবাই মরে গেলেই হয়? আচ্ছা, আল্লাহর নবীর জীবদ্দশায় জান্নাতি কোন সাহাবী মরে নাই? বুঝে কথা বলবেন। এই পৃথিবীর একটা দামি কবরের নাম বলেন, যেই কবরে বাকিউল গারকাতের থেকে বেশি দামি লোক শুয়ে আছে, যেটাকে আমরা জান্নাতুল বাকি বলে চিনি। তার মূলত নাম হলো বাকির কবরস্থান, বাকিউল গারকাত। ওখানে জান্নাতি সাহাবীরা শুয়ে আছে হাজার হাজার। একজন সাহাবীও মরার পরে আমার নবী বলল না যে তোমরা বাদ জোহর মাইয়েতের বাড়িতে আগামী শুক্রবারে জুমার পরে অথবা জোহর পরে মৌতিখানা আছে, তোমরা আসো। বলছে কোনদিন? হজ করেছেন, ওমরা করেছেন কারা? একটু হাত তোলেন সামনে থেকে। এত লোক, আলহামদুলিল্লাহ, হাত নামান। প্রত্যেক ডানে বামে সালাম ফিরানোর পরে সালাতুল জানাজা বলে ডাক দিত কিনা আরবিতে? হয়তো জানাজা হতো, একজনের হতো না একাধিকের হতো। একাধিক জানাজা হওয়ার পরে তাদের হাতে টাকা ছিল না জন্য খয়রাতের দাওয়াত দেয় না, এটা আপনার মনে হলো? তারা একদিনে সোনা বেশি যে টাকা রোজগার করে, আপনি সারা বছর ব্যবসা করে সে টাকা পান না। এখনো পর্যন্ত কোনোদিন কোন হাজি এসে দেশে বলতে পারলো না যে আমি ওখানে গিয়ে দেখলাম নামাজের পরে আমাদের কাছে কেজি কেজি জিলাপি দিচ্ছে আর বলতেছে মৌতি অমকের জন্য দোয়া করো, কোনোদিন পায় না। তাহলে বোঝা গেল এই কর্মটা যিনি আবিষ্কার করেছেন তিনি হলো ইবলিস, শয়তান। এটা হলো প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল হলো উনি। আর এটার বর্তমান যারা চালনা করে নিয়ে যাচ্ছে তারা হলো মসজিদের ইমাম সাহেবরা। মনে রাখবেন, এর কোন আসল নাই। সমাজে 2টা খানা আছে চলন্ত ধর্মে, এই 2টা খানা খায় হলো বেহায়া, নোংরা, অসভ্য, বেলজ্জাতি ছোট লোকের জাত। এক, বরযাত্রীর খানা, মেয়ে বাড়িতে মানুষের প্রতি জুলুম করে বিয়ের আগেই একটা খানা খায় আসে, তার নাম হলো বরযাত্রীর খানা। 2, মরা মানুষ মরার সাথে সাথে গ্রামের লোক উঠে পড়ে লাগে মৌতিখানা কবে তাই কও। এরা হলো ছোট লোক, এরা হলো বেহায়া, বেলজ্জাতি। এই মাঠে আমাকে জুতার মালা দিবেন যদি কোন মায়ের বেটা আমার মুখামুখি দাঁড়িয়ে প্রমাণ করতে পারে আল্লাহর নবী জীবনে কোনদিন দাওয়াত দিয়েছে, আমার জান্নাতি সাহাবী চলে গেছে, তার পক্ষ থেকে 10 জন লোক তোমরা আসবে, আমি একটা খাসি মেরে 10 জনকে খাওয়াবো, মিলাদ দেবো, এই একটা কথা যদি কেউ প্রমাণ দিতে পারেন আমাকে আজকে আপনারা বেঁধে রাখবেন। এত হটকারিতা কিসের?
এই যে আমার ডান পাশে বসে আছে আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাই আব্দুল্লাহ ইব্রাহিম নব মুসলিম। আমি বেশ কিছুদিন আগে এই নবাবগঞ্জে একটা মাহফিল করার পরে আমার বক্তব্যের পরে ভাই কিছু কথা বললেন। একটা কথা আমি মাঝে মধ্যে বিভিন্ন মাহফিলে বলি, ওনার একটা কথা আমাদের বেদাতি শিরককারী লোকের মুখে জুতা পিটার থেকে বেশি সত্য। কেন? উনি বলেছিলেন, আমি ছিলাম অমুসলিম, আমার বাপ হিন্দু, মা হিন্দু, আমি সব কিছু ত্যাগ করে, কালী ত্যাগ করে, দুর্গা ত্যাগ করে, সরস্বতী ত্যাগ করে, ঘর বাড়ি ছেড়ে, টাকা পয়সা ছেড়ে, সবকিছু ছেড়ে আমি যদি আপনাদের ইসলামে আসতে পারি, আপনি মুসলমান হয়ে আপনি বেদাতটা ছাড়তে পারেন না। সেই দিন আমার এই কথাটা এমন লাগছিল, আমি মাঝে মধ্যে এটা দৃষ্টান্ত দেই, হায় রে কপাল, এমন মুসলিম আমরা হইলাম যে মুসলমান মুসলমান হতে চায় না, অথচ হিন্দু মুসলমান হচ্ছে। কুলখানি খয়রাত ছাড়বেন না খাবেন? আপনি খালেই আমার কি, ছাড়লেই আমার কি। তবে আমার ধারণা আজকের বক্তব্যের পরে কিছু প্রভাব এলাকায় পড়ার কথা, কারণ বাকি 15 বছর বক্তব্য হয়েছে। কোন হুজুর সম্পর্কে আমি জানি না, আমি কারোর প্রতি মিথ্যা অপবাদ দেব না, সম্ভবত কোনো প্রভাব এখনো পড়ে নেই। 50তম মাহফিল হয়, এলাকার লোক কেউ ঠিক পায় না। সুদখোর সুদও খাচ্ছে, টিকটকাররা টিকটক করে বেড়াচ্ছে, জর্দাখোর জর্দা খাচ্ছে, তাবিদের বাবারি তাবিজ বেছে, কেউ ঠিক পায় না যে কি ডেলিভারি দিয়ে গেল। সবাই কয় যে মন ভরে গেছে, কি পাইছে কথা জানি না। আর আমরা কোন মাহফিল এসে যদি 30 মিনিট বক্তব্য দিয়ে যাই, অন্তত 7 দিন এলাকা এলাকায় আলোচনা হয়, কিছু একটা বলে গেছে রে, মনে হয় কিছু একটা ওয়াজ করে গেছে। আর বেদাতি হুজুর 2 ঘন্টা কানে হাত দিয়ে কাঁদে, কিছুই বোঝা যায় না, ঠিক কিনা? কি ঠিক? ঠিক হলে কোরআন হাদিস, ঠিক কি ঠিক কিনা বললে পাপ হবে সেটা বলি নাই। তবে আমার খুব দুঃখ লাগে, একটা বেদাতি বক্তা যখন বলে জাল হাদিস আর পাবলিককে বলে ঠিক কিনা বলেন, আমি খালি দুঃখে মরি। একটা ঠিকের ওজন যদি এই জাতি বুঝতো, হুজুরকে ঘাট ধরে ফেলা দিত যে তুমি জাল হাদিস বলে এক পাপ করলা, আবার আমাদেরকে সাক্ষী বানায় বলতেছো, ঠিক কিনা বলো। ঠিক কিছু হরিণ বাদা ঠিক, আব্দুল কাদের জিলানীর বাবার বলে খাওয়া ঠিক, নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করা ঠিক, নবী গায়েবের মালিক ঠিক, নবী নূরের তৈরি ঠিক, কবরে খেজুর ডাল কাটতে ঠিক। এতগুলো বেঠিক বলে দিচ্ছে, ঠিক কিনা বলো। পাবলিক ঠিক কি ঠিক বলবো না কি কথা, নাকি আস্তে আস্তে নরম করে একটু শেষ করে চলে যাই? শোনেন শোনেন, মরা মানুষের চিহ্ন দেখাইছে একটু আগে, ওখানে একটা বড় কবরস্থান আছে। আমার বাপ দাদা কেউ নেই ওখানে, কিন্তু আমি আর আপনি একদিন কবরে যাবো, এটা শিওর। যাবেন কিনা? সেটা মাটিতেই যেতে হবে সেটা জরুরি না। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, বিচারের মাঠে ওঠার আগ পর্যন্ত এই জায়গার নাম হলো কবর। এটা আলাদা একটা জগৎ। আগুনে যে পুড়ে মরল তার বেঁচে গেল, সে আর কবরে গেল না, ঠিক কিনা? হ্যাঁ, তারও কবর হবে। কিন্তু এই মাটির এই কবরকে আপনি কবর বলতে পারতেছেন না। কবর কিয়ামতের আগ পর্যন্ত মৃত্যুবরণ করার পরে মাঝের এই জায়গাটুকু হলো কবর। বোঝা যাচ্ছে কি? এবার শোনেন, এই কবরবাসীর জন্য আমাদের কি করণীয় সেটাকে আমি একটু সিরিয়ালে বলবো। এইগুলো যদি চলন্ত আর চূড়ান্ত বলতে যাই, আপনারা আমার প্রতি অসন্তুষ্ট হবেন তা আমি জানি, তবে আমি আশাবাদী আমার খালেক সন্তুষ্ট হবে ইনশাআল্লাহ। একটা মানুষ যখন মরে যাবে তখন মুখ দিয়ে পড়বো ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়বেন ইনশাআল্লাহ। মনে হয় এই ব্যাপারে মনে হয় কোনো মাযহাবে দ্বিমত নাই, এটা মনে হয় ঠিকই আছে। যে একটা লোক মরে গেলে মুসলমান, আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর যদি সামর্থ্য থাকে আমরা জানাজা পড়বো। এই ব্যাপারে মনে হয় একমত নাকি? একমত নাকি? তো কয়েকদিন আগে হিন্দুর জানাজা পড়লো কিছু টুপিওয়ালা, এটা কি করবেন? সাক্ষী দেন তো দু একজন। হিন্দু লোকের একটা হিন্দু মাস্টারের জানাজা হয়েছে এই দেশে, কেউ কি দেখছেন? লিখবেন তো ফেসবুকে, ইউটিউবে একটু লিখবেন যে হিন্দু লোকের জানাজা। দেখবেন কয়দিন আগে কিছু জাহেল একটা হিন্দু লোকের জানাজা পড়ছে, আর জানাজায় বলতেছে আমরা তো সব একই, আমাদের শরীর কাটলি তো রক্ত একই কালার। হিন্দুর জানাজা হয়, তাই না? নাউজুবিল্লাহ। বাদ বাকি মুসলমান এ ব্যাপারে একমত, একটা মানুষ মারা গেলে মুসলিম বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার শুরু হলো কথা। এটা যদি মাইকে যদি আধা ঘন্টা ধরে কাঁদে তখন কি হবে? বড় মানিকের বড় ছেলের, মেজো ছেলের, নাতির, দোস্তের মেয়ের সওয়াল, এলাকাবাসী
আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে বাদ জোহর মাইয়েতের জানাজা অসীম সাহেবের ভাগী হন। বলে তো বলে এলাকায় মাইক নিয়ে নিয়ে 2-3 এলাকায় ঘোরা হয় যদি সে কোনো রাজনৈতিক নেতা হয়। আমি কি ভুল বলছি নাকি? এভাবে চিৎকার করে সংবাদ করা কি বৈধ? মসজিদের মাইকে শব্দ হবে আল্লাহু আকবার বলে, আর তার পূর্বে বিসমিল্লাহ নাই। আজানের শব্দের এমন পাওয়ার, সব কাজের আগে বিসমিল্লাহ আছে ভালো কাজের, আজানের আগে বিসমিল্লাহ নাই, হাদিসে এটা পাওয়া যায় না। ডাইরেক্ট বলবে আল্লাহু আকবার, কানে হাত দিতে হবে জরুরি না, মানে দেয় তাই বললাম। আল্লাহর ঘরে কি হবে? প্রথম কথা আজান। আমাদের দেশে কি হয়? আর আছে 3 মিনিট, আর আছে 5 মিনিট, তাড়াতাড়ি সেহরি খান, দ্রুত উঠুন, আর আছে আধা ঘন্টা, সাহারি রান্না করুন। এটা পড়া যাবে না, এটা নিষেধ, আল্লাহর নবী নিষেধ করেছে। যেহেতু নবীটা মানেন না, আপনাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আজকে থেকে 30 বছর আগে বলে গেছে এটা একটা অন্যায়, এটা একটা পাপ। আল্লাহর ঘরে ডাইরেক্ট আজান হবে, আর মাইকে চিৎকার করে 3 মিনিট 5 মিনিট বলে সাহারি ডাকাডাকি করা যাবে না, যাবে না, যাবে না। এখন কারটা মানবেন পর? যদি রাসূলেরটা না মেনে আমার পর প্রেসার দেন, আমি টিকতে পারবো না, তখন সাইদি সাহেবকে সামনে নিয়ে আসবো। কি করবেন পড়েন? যেই নামাজের পরে সকলে মিলে মুনাজাতটা ছাড়ার জন্য জীবন দিতে প্রস্তুত আমাদের দেশের হুজুররা, কোন জায়গার কোন আয়াত নিয়ে এসে ঠেকায় এই মুনাজাতটা চেষ্টা করে ঠেকানোর জন্য, এই সমাজে আছে কিনা? অথচ আমরা যখন বলি আমার রাসূল জীবনে হাজার হাজার ওয়াক্ত, শত শত ওয়াক্ত সালাত আদায় করাইছেন ইমামতি করে, আমরা কিছুই বুঝি না, খালি একটা জিনিস চাই, যেই নবী টয়লেটে যাওয়ার দোয়া শেখালেন, যেই নবী স্ত্রী সহবাসের দোয়া শেখালেন, যেই নবী মাসিক হলে পরে কি করা লাগে মা বোনদের সেটা পর্যন্ত বলে দিলেন, এই নবী সালাম ফেরানোর পর কি করতেন, এইটা আছে কিনা হাদিসে? তখন আমরা বললাম পৃথিবীর আর কোনো কথা শুনতে চাই না। আমার নবীর নিজের সালাম ফেরানোর পর সাহাবীদেরকে নিয়ে কবে বলল আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ? কবে? তখন হুজুর বলে না, ঘুরে ফিরে বলে যে মাযহাবে আছে। কোথায় আছে? মাযহাবে আছে। এই তো দলিল। আবু জেহেল এটা বলতেন, রাখো তোমার নতুন কথা, বাপদাদা থেকে যেটা পেয়েছি সেটাই চলবে। আল্লাহর কসম 31 নাম্বার সূরা, সূরা লুকমান আয়াত নাম্বার 21, ডাইরেক্ট বলা ওয়াইদা, আর যখন কিলা তাদের ডাকা হয় বলা হয় ইত্তাবিউ অনুসরণ করো মা আনজালাল্লাহ, যেটা আল্লাহ নাযিল করেছে। ক্বালু তারা বলতো বাল্লাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আরে লোক বলে কি রে, আমার বাপ দাদা যেটা আমাদের উপরে রেখে গেছে সেটাই আমাদের জন্য যথেষ্ট। এই সেম প্রশ্নের জবাব মুরব্বীদের থেকে বেশিরভাগ বর্তমানে পাওয়া যায় কিনা? ভালো কথা বললে, বেদাত ছাড়তে বললেই খালি একই কথা, আমার এত বড় পীর সাহেব কি ভুল করে গেছে নাকি? এত বড় বড় হুজুর বোঝে নাই? না বোঝে নাই, ভুল করেছে, স্বীকার করতে লজ্জা কিসের? 1450 বছর আগের পরিস্থিতি যদি এত জটিল হয়, তা আমার বাপ দাদা ভুল করতে পারে, এটা ভাবতে লজ্জা কিসের? তোমার বাপ মরার আগে তোমার সমস্ত বোনকে ফাঁকি দিয়ে তোমাদের নামে জমি লিখে দিয়ে গেছে, এটা খুব একটা ভালো কাজ করে নাই। তোমার বাপ মরার আগে তোমার চাচাদের সম্পত্তি জোর করে খেয়েছে, এটা তিনি ভালো কাজ করে যায় নাই। তোমার বাপ ছিল জমির আমিন, জমি মাপতো, মাপতে মাপতে এর জমি ওর ভিতরে, ওর জমি এর ভিতরে, কি যে শয়তানি করে গেছে তার আর শেষ নেই। তোমার বাপ তোমার জন্মের সময় দূর থেকে একটা মরা গরুর হাড্ডি নিয়ে এসে তোমার মার মাথার কাছে রাখছিল, যাতে কল্যাণ অকল্যাণের বাহন হয়। তোমার বাপ পুরাতন জুতা স্যান্ডেল নিয়ে এসে তোমার মাকে দিত, সেই তার দড়ি বাজি তোমার মা ওই যে লাউয়ের জানলা, কদুর জানলা আর সিমের জানলায় বাজি দিত, এটা ভালো কাম করে যায় নাই। তোমার মা তোমার জন্মের পরে 40 দিন 80 ঘরে থাকার কথা, সেই সময় হাতুড়ি, লোহা, কাশি এগুলো তোমার কাছে রাখতো যাতে জিন পালা চলে যায়, এটা ভালো কাজ করে নাই। তোমার বাপ ওই শবে বরাতের দিন আসলে বাকি কোনদিন নামাজ পড়ে না, শবে বরাতের দিন কোথায় কোথায় থেকে ঘুরে 2-4-5টা কোরআন খতম দিয়ে 5 কেজি জিলাপি নিয়ে কিছু টাকা নিয়ে মসজিদে ঢুকে 120 রাকাত নামাজ পড়ে ভাগ্য ধরতে গিয়েছিল, এটা ভালো কাজ করে নাই। তোমার বাপ
আল্লাহকে সেজদা দিতে গিয়ে সেজদা তো দূরের কথা, রুকু পর্যন্ত বোঝে না, হাত বাঁধা বোঝে না, কিছুই জানে না, মাঝে মধ্যে কদরের রাত মনে করে সাতাশে তারা বিদ্যেন যা হু হু করে কাটতো। এটা ভালো কাজ করে যায় নাই। তোমার বাপের একটা ডান হাতেই ছিল 7টা তাবিজ, এটা ভালো কাজ করে যায় নাই। তোমার বাপ মরার আগে বলেছে, বাজান আমি যেহেতু অমক পীরের খলফি, আমি মরার পরে তোমরা পীর সাহেবের কাছে হাদিয়া দিও, এটা ভালো কাজ করে যায় নাই। তোমার বাপ তোমার দাদার সম্পত্তির একটা বিশাল অঙ্ক পীর সাহেবকে দিয়ে তার দোয়া নিত, এটা ভালো কাজ করে যায় নাই। এইরকম বহু কাম করে গেছে। তুমি যদি সুসন্তান হও, তুমি ওই বাপের ভুলগুলো সংশোধন করে আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো, তাহলে বোঝা যাবে তুমি ভালো মানুষ। কথায় কথায় বাপদাদার দোহাই দাও, মানে কোন বাপদাদার দোহাই দাও? যেই বাপদাদা আসরের নামাজ পড়ে মসজিদে যায়, এখনো পর্যন্ত এসা পর্যন্ত ছবি দেখে, মোবাইলে টিভি দেখে, চা খায় আর ছবি দেখে। কোন বাপের কথা বললে? যেই বাপ সারাদিন তাস খেলতো, যেই বাপ সারাদিন গাঁজা খেত। কোন বাপের দোহাই দিচ্ছ? যেই হুজুররা পড়তো বেতে সে জিম হে খে, আর কেউ যদি কারোর বউ ছাড়ি দিত, হুজুর 1000-2000 টাকা নিয়ে তওবা করে ঠিক করে দিত। আর যদি প্রকাশ পেয়ে যেত, তখন আর একটা লোকের সাথে বিয়ে দিয়ে ভাড়া করা পাঠা আবার টান দিয়ে হিল্লা বিবাহ দিত। এই তো বড় হুজুরের কাম। এই তো কয়েকদিন আগে গাজীপুরে হুজুররা চলন্ত ধর্ম পালন করলো। একটা লোকের বউকে তালাক দিয়ে দিয়েছে। মানুষ তো এক বৈঠকে 3 তালাক দিলে সেই বউ আর ফেরত নেওয়া যাবে না, এটাই হলো শক্তিশালী মনে করে নাকি? তবে ইদানিং কিছু হানাফি দেখতেছি বউ ছাড়িয়ে দেওয়ার পরে আহলে হাদিস হয়ে যাচ্ছে। আর কোন জায়গায় কোন কুল না পায়, তখন বলে আহলে হাদিসদের কাছে গেলে একটা উপকার আছে, ওদের কাছে এক বৈঠকে যত তালাকই দিক 1 তালাক। আর হানাফি মাযহাবে তুই দিলি কি মলি শেষ, এই বউ আর যাবে না। যদি বাঁচাতে চাও, আর একটা লোকের সাথে 1 রাত শোয়া রাখো, বিয়ে দিয়ে সহবাস করো, বীর্য পড়ুক, তারপরে ধরে নিয়ে আবার তোমারটা তুমি নিয়ে নাও। নাউযুবিল্লাহি মিন যালিক। মাযহাবেও লেখা নাই, মানে বললাম শয়তানগুলি বানাইছে। তাই তো আল্লাহর ঘরে মা বোনদের সালাত আদায় আল্লাহর নবীর পিছনে মসজিদে নববীতে পড়ছে কিনা? আল্লাহর নবীর মসজিদে মা বোনদের জায়গা হতো। আর আমাদের মসজিদ গুলোতে মা বোনদের দেখলে আমাদের মাযহাবী ভাইয়েরা খারাপ দৃষ্টিতে দেখে। মিথ্যা না সত্য? খারাপ বলে। অথচ সেই মসজিদের পাটাতনে সিঁড়ির উপরে ইমাম সাহেব সঙ্গম করছে পরের বউয়ের সাথে, হালাল করার জন্য নাম দিয়েছে হিল্লা বিবাহ। এই কুকাম কারা করছে? হুজুর। এই তো হুজুর। হুজুর অনুবাদ করতেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আর যা খুশি মুখে আসতো অনুবাদ করে দিতেন। এর জাতি কোনোদিন বুঝতে পারে নাই যেখানে লেখা আছে আর পড়লটা কি। এই তো হুজুর। কোন হুজুরের দোহাই দিচ্ছেন? যেই হুজুরের নাম তুফাজ্জল বৈরাগী। এই লোকটার নামের উপরে লক্ষ লক্ষ লোক আসতো এক সময়, যার নামের উপরে রেল লাইন ব্লক হয়ে যেত, অথচ তিনি নিজেও ছিলেন মুশরিক, আর তার সামনে যারা ছিল তার কথা মেনে অধিকাংশ মুশরিক ছিল। মরে যাওয়ার কয়েকদিন আগে এই তুফাজ্জল বৈরাগী লিটন দেওয়ান সৃষ্টির তাবিজ বেঁচে গেছে, আংটি বেঁচে গেছে। সাক্ষী আছেন কেউ? দেখছেন না? আংটি বিক্রি করে গেছে লিটন দেওয়ান সৃষ্টির। তার মানে উনি মুসলিম ছিল না, উনি ডাইরেক্ট বিশ্বাসী ছিলেন মরা মানুষ হলো আল্লাহর মতো আমার কথা শুনতে পারে। অথচ ওই লোকের থেকে বড় হুজুর একটা সময় দেশে আর ছিল না। এক সময় এই দেশের মানুষের কাছে বড় হুজুর ছিল হাবিবুর রহমান যুক্তিবাদী। যেই লোকটা মেরাজের ওয়াজ করলে মানুষ হাউমাউ করে কান্না করেছে। আমি রফিক বিন সাইদ আসলে পাপের কথা বলা অন্যায় বলি নাই, তাকে বলি যাতে আপনি সংশোধন হন। আমরা ছোটবেলায় স্কুল থেকে আসতাম, আমাদের বাড়িতে ক্যাসেট ছিল। যখন এই মিরাজের হাবিবুর রহমান যুক্তিবাদীর ওয়াজটা ছেড়ে দিত, আল্লাহর শপথ আমি ছোট মানুষ, তবে আমি ফিতাটা ঘুরায় ঘুরায় বারবার বারবার একইটা শুনতাম। এত ভালো লাগতো, অন্তর শান্তি লেগে যেত। পরবর্তীতে আমরা আজকে ইদানিং এসে বুঝতেছি পাকা শয়তানি করে গেছে পুরা রামায়ণের মিথ্যা গল্প। এক সময় এই দেশের বড় হুজুর ছিল বজলুর রশিদ। আপনি রাগ করবেন না নামগুলো বলার কারণে, এরা কোন উড়ন্ত লোক না, এই জন্য নাম বললাম যাতে মানুষ সংশোধন হতে পারে। এরা যদি কোন মসজিদের ইমাম হতো আমি জীবনে নাম বলতাম না, কেননা এদের ওয়াজ লাখ লাখ মানুষের কাছে আছে, তাই সত্যটা বলে দিচ্ছি। এক সময় বজলুর রশিদ ওয়াজ করতেন, ও নানা তুমি বড় না আমি বড়, হোসাইন তুমি বড় না আমি বড়। নানা নাতির এই ওয়াজ শুনছেন কারা কারা? হাত তোলেন। সবাই তো শুনছেন।
পরবর্তীতে দেখতেছি এরকম গল্প কোন রামায়ণেও লেখা নাই, ইসলামে তো বহু দূরের কথা, পাকা শয়তানি। এক সময় এই দেশের সবচেয়ে বড় হুজুর ছিল তারা বক্তব্য দিয়েছে আল্লাহর নবীকে আল্লাহ আরশের গায়ে লিখে রাখছিল তার নাম, আল্লাহর নবীর নাম ধরে আদম নবী ক্ষমা পাইল। পরবর্তীতে দেখতেছি এটা পাকা শয়তানি কথা। হাজার হাজার জাল হাদিস দিয়ে এলাকাটা পূর্ণ করা ছিল। এত ভঙ্গি করো কি কামে? এ দেশের জীবনে নবী কোনোদিন বেড়াতেও আসে নাই। এত পণ্ডিত করো কি কামে? যেখানে কোরআন নাজিল হলো ওই দিকে তাকায় দেখো সত্যটা আজও আছে। কিসের এত গড়াই তোমার? কিসের এত গর্ব তোমার? আমরা যখন সত্যটা ধরায় দেই ঘুরে ফিরে বড় হুজুরের উদাহরণ দেয়, তোমার লজ্জা করা উচিত। তুমি একবারও মুখ দিয়ে বললে না আচ্ছা দুনিয়ার সবচেয়ে দামি জায়গা আল্লাহর কাবা ঘরের ইমাম কিভাবে নামাজ পড়ে আমি একটু দেখলেই তো হয়ে যায়। তোমার উদাহরণ হলো জর্দাখোর হুজুর, দাঁতগুলো তরমুজের বিচি। এই ভদ্রলোক পান খায়, মুখের দিকে তাকানো যায় না, ভেংসি দিয়ে দিয়ে কথা বলে। এই অসভ্য এই নেশাখোর হুজুর হলো তোমার দলিল। তুমি একবারও মুখ দিয়ে বললেন আচ্ছা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, এক সেজদা দিলে 1 লক্ষ সেজদার নাকি আমি এখন মসজিদে যায় আমি সুন্দর করে ইউটিউবে ঢুকে লিখবো বা বাড়িতে ঢুকে আব্দুর রহমান সোদাইস জুমার নামাজ টুডে। আজকে আব্দুর রহমান সোদাইস জুমার নামাজ কিভাবে পড়াইছে আমি একটু দেখবো, পুরা ভিডিও সহ আপনার সামনে। রাগ করতেছেন মনে হয় না? থাক, আস্তে করে বলি, শোনেন। এইটা যদি আমাদের অফিসিয়াল মাঠ হতো, যেই গ্রামের মানুষ ঘোষণা দিয়ে সুন্নাহ প্রচার করে এমনিতেই আমাদের আনে, তাহলে আমি এত গুরুত্ব দিয়ে কথা না বললে অসুবিধা হতো না, আমাদেরই লোক। কিন্তু যেহেতু আপনারা কষ্ট করে এসেছেন, অনেকেই অন্ধকারে ডুবে আছেন, আমার মতো ছিলেন এক সময়, তাই আপনাদের গুরুত্ব দেওয়ার জন্য আমি আজকে চেষ্টা করব সমাজে প্রচলিত ভুলগুলো আঙুল দিয়ে ধরালো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। ভাবছিলাম যে রাগ করে চলেই যায় নাকি সব, আস্তে আস্তে আল্লাহর মাঠটা পূর্ণ হচ্ছে আলহামদুলিল্লাহ। যদিও সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি না। বলেন তো আল্লাহ কোথায়? এভাবে করেন, কোথায়? আলহামদুলিল্লাহ। এখন যদি ভোটাভুটি হয় এই নবাবগঞ্জের দোহারে আশপাশে, তাহলে নূর আলারা ভোট বেশি পাবে, মাটিয়ালা ভোট পাবে না। এখন যদি ভোটাভুটি হয় ইমাম সাহেবদেরকে নিয়ে, আল্লাহ কোথায়? অধিকাংশ ভোট পড়বে হলো কলবে, নাই কোন জায়গায়, এরা বেশি ভোট পাবে। তাই জমিনের ভোটের দাম আছে? চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস ইনশাআল্লাহ। তাহলে মরা মানুষের ব্যাপারে কি বলতে থাকবো? এরপরে জানাজা হবে লোকটার, অনেক কাটছাট করে বলতেছি। জানাজার আগে লাশ কি করে? ওই দূরে আছে নাতি, দূরে আছে মেজো ছেলে, এই জন্য লাশ ফ্রিজ করে রেখে দেয় 2 দিন। এর কোনো বৈধতা শরীয়তে নেই। মাইয়াতকে দ্রুত দাফন করবেন, জান্নাতের জিনিস হলে তাড়াতাড়ি দিয়ে দেন, ঠেকা রাখছেন কি কামে? আর খারাপ হলে ঝামেলা দূর করেন, ওর কারণে সমাজে প্রতিক্রিয়া পড়বে। বোঝা যাচ্ছে? তাকান আমার দিকে। আমাদের দেশে লাশ সামনে রেখে ভাষণ ওয়াজ হয় কিনা আমি জানি না। আমার এই বক্তব্য শোনার পরেই সমাজে কতটুকু পরিবর্তন আসবে, তবে আমার ধারণা আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। মাইয়াত মানে লাশ সামনে রেখে আপনার এলাকায় ওয়াজ নসিহত হয়? সবাই তো বললেন হয়। ইদানিং একটু বেশি হয়, আগে আরো হইতো আর কি। মেম্বার ভোট চাচ্ছে, চেয়ারম্যান ভাষণ দেয়। এক একটা মরা মানুষের জানাজা এক একটা রাজনীতির মাঠ। 10 জন 15 জন ভোট চাচ্ছে, এমনিতে এত লোক এখানে পায় না। যেই মরার খবর পায় আপনি তারা চলে আসে। আসি কয় যে ছেলেটা খুব ভালো, যখনই ডাক দিতাম চলে যেত। অনেক কিছু বলতেছে এই মাইয়াতকে সামনে রেখে, প্রায় 40 মিনিট বক্তব্য দিচ্ছে, অথচ মানুষকে ঘোষণা দিছিল বাদ জোহর জানাজা। কয়টা বাদ জোহর? মানে তো 1:40 হওয়ার কথা, কিন্তু 2:30টার সময় টাইম হচ্ছে না জানাজা দেওয়ার। অতিথিরা বক্তব্য দিচ্ছে, শেষ পর্যন্ত যখন দেখলো যে না মানুষের অনেক বেশি কষ্ট হচ্ছে, তখন বলতেছে আল্লাহু আকবার, চট করে সালাম ফেরায় দিচ্ছে। তার মানে সূরা ফাতিহাটা চুরি করছে। ইমাম সাহেব 20 মিনিট বক্তব্য দিচ্ছে, টাইম পায়। যে মরে গেছে তার বড় ছেলে কথা বললো, তার মেজো ছেলে বললো, তার কলিগ বললো, সবাই বক্তব্য দিচ্ছে, কিন্তু নামাজে হাত বাঁধার পরে আর টাইম নাই সূরা ফাতিহা পড়ার। এই তো হুজুর, এই তো আমাদের সমাজ। লাশ সামনে রেখে কোনো ভাষণ জীবনে আল্লাহ রাসূল দিয়েছেন এই মর্মে কোনো কথা নাই। নবী বলতেন 2-1টা কথা। ও কি ঋণ আছে কারোর কাছে? হ্যাঁ, তাহলে আমি গেলাম।
ঋণ পরিশোধ করো না আমি চলে যাব। মুনাফিক টুনাফিক নাকি? দিনা পাওনার বিষয়টা প্রথমে আসবে, এরপরে তার ব্যাপারে বলা হবে ক্ষমা করে দিয়েন, আর তার ছেলে ফেলে বলবে আমার বাপের কাছে যদি কোনো দিনা পাওনা থাকে ওয়ারিশ হিসেবে আমাদেরকে বলবেন, আমরা পরিশোধ করব। আল্লাহু আকবার। আর কোনো কাজ নাই। আছে আছে কিন্তু আমাদের সমাজে আল্লাহ ইন্না লিল্লাহ পাবলিককে বলাচ্ছে মাফ করে দিবেন তো, আপনারা মাফ করে দিলেন তো, হাত তোলেন। মানে প্রেশার দিচ্ছে, কিসের মাফ? সারা জীবন জমি জোর করে খাইছে, এখন আমি মাফ করবো কিভাবে? আউযুবিল্লাহি মিনাশ যালিক। মুমিন মুমিনকে ক্ষমা করবে কিনা সেটা তার ব্যাপার, তবে জোর করে হাত তুলে ক্ষমা দিতে হবে এর কোন নীতি আছে শরীয়তে? এবার দেখেন, ও মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, আমাদের মা বোনরা একটু চেপে চেপে বসবেন কষ্ট করে, আর এক বোনকে বসার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। শেষ করে দেবো নাকি সবখানে? শোনেন, এরপরে যা বিরোধিতা করলেন, লাশ যখন কবরের দিকে নিচ্ছেন তখন পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জিকির আছে কিনা? আছে। এর কোন শরীয়তে দলিল আছে? না। মাইয়িতকে আপনি কবরস্থানের দিকে নিয়ে যাবেন, কোন টু শব্দ চিৎকার চেঁচামেচি করবেন না, নিজ গতিতে নিয়ে যাবেন সুন্দর করে, কোনো উৎসাহ দিবেন না। জোরে জোরে জিকির হচ্ছে আমাদের এলাকায়, মিথ্যা না সত্য? আবার সামনে যদি কোনো গাড়িওয়ালা আসতে চায়, গাড়িওয়ালাকে দূর থেকে বলে লাশ আসতেছে থাম, তখন উনি হুন্ডা থেকে নামে, তখন উনি সাইকেল থেকে নামে, নেমে সাইডে কোনায় দাঁড়া থাকে, যখন চলে যায় তখন বেচারা যায়, যাওয়ার সময় পুরা রাস্তাটা বুক করে যায় কিনা? এ কোন ধরনের নীতি? মাইয়িতকে অবশ্যই আদবের সাথে কবরে নিতে হবে। পুরা রাস্তা ব্লক করে আপনি কি দেখাতে চাচ্ছেন? সুন্দরভাবে রাস্তার এক পাশ দিয়ে যাবেন, তারপরে তাকে কবরস্থ করতে গিয়ে তখন আপনারা কি বলেন? ওই ডাইরেক্ট এইভাবেই করেন আপনারা, কাজ করে পশ্চিম দিকে মানে কেবলার দিকে মুখ করায় দেন। দেন না এইভাবে? না না না, তা দেন না। আপনারা এইভাবে প্রথমে উত্তর দক্ষিণ আগে শোয়ান, তাই না? কবরে তাই তো করেন, এরপরে মাথাটা ঘোরায় কেবলার দিকে করে দেন, তাই দেন না? এ ধরনের কোন কথা শরীয়তে নাই। আমরা ইসলাম পড়ে পাইছি, এই লোকটার পুরা বডিটাই ঘুরে যাবে, পুরা বডিটাই থাকবে কেবলার দিকে, আপনি জোর করে খালি মাথা ঘোরাতে যাবেন না, মনে থাকবে কিনা? এরপরে কবরে যখন আপনি মাটি দেবেন, চলন্ত ধর্ম আপনাকে বলতেছে যে সবাই পড়েন মিনহা খালাকনাকুম একবার, ওয়া ফিহা নুঈদুকুম দুইবার, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তিনবার। এটা আমাদের লেখা বলে না? না আমাদের লেখা আছে না? আছে। দেখেন, যেই যেই বিদআত মানুষের রক্তে মাংসে মিশে যাওয়ার মতো গেছে, তার একটা হলো মিনহা খালাকনাকুম বলে মরা মাটি দেওয়া। এইটাতে মরা মাটি দেওয়ার দোয়া না, এই কথা বলে চট্টগ্রাম থেকে বিবাড়িয়া থেকে সুস্থভাবে ফিরে আসা কঠিন। সবাই আমাদের এলাকায় মনে করে যে মিনহা খালাকনাকুম হলো মরা মাটি দেওয়ার জন্য রেজিস্ট্রি করা আয়াত, অথচ এটা কোরআনের আয়াত। পড়লে প্রতি হরফে 10 নেকি হবে কোরআন হিসেবে, কিন্তু মরা মাটি দেওয়ার দোয়া মনে করে পড়লে পাপ হবে। রাগ করছেন মনে হয়? এখন তো শক্ত লাগলে একটু, মানে এটা মরা মাটি দেওয়ার দোয়া না। যতই আপনি ব্যাখ্যা দেন, মাটি দিতে হবে কি বলে? বিসমিল্লাহ বলে মাটি দিবেন, আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কিন্তু মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া আছে কিনা? শুধু আছে তা না, এতদিন ধরে এতই এই দোয়াটা মার্কেট পাইছে, এখনো জানাজার পরে লাশ দাফনের টাইমে অনেকেই জানে না। এই হুজুর বলে, হুজুর অনেকেই পারে নাকি, বলে দেন। এই হুজুর ওই কোনা খাড়া খাড়া পরে মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম এরপরে বলে দিচ্ছে। পাগল না কন্ত? মানুষ মাটি দিয়ে চলে যাচ্ছে, পাগল বসে আছে কেন? কারণ উনি চলে গেলে এখনো মানুষের মুখস্থ হয় নাই, তো শত শত বছর ধরে বেদাতটা পুষে রাখলি ব্যাপারটা কি? মিনহা খালাকনাকুম মুখস্থ করতে লাগে 5 মিনিট, অথচ বিদাতের প্রভাবটা কত খারাপ। এখনো পর্যন্ত কবরে মাটি দেওয়ার সময় 80% মুসল্লি জানে না এই হুজুর মানুষ কেউ জোরে জোরে বলে দেয় কিনা? বলেন, বলে দিচ্ছে। তাহলে মাটি দিবেন কি বলে? আমি জানি কথাগুলো শক্ত হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এরপরে মাটি দেওয়ার পরে কবরে একটা খেজুরের ডাল গাড়া এই সমাজ অন্তত নাই নাকি? কোন জ্বালায় পড়লাম কম?
এত করা সত্য কথা কিন্তু সব জায়গায় আমরা বলার সুযোগ পাইনি। আজকে কি বলবো? কবরে খেজুরের ডাল গাঁথতে হবে, এই ব্যাপারে আল্লাহর রাসূলের একটা নির্দেশনা যদি কেউ আমভাবে দেখাতে পারে, যদি দাওয়াত নাও দেয়, আগামীবার আসি তওবা করে যাবো সবার সামনে। ঠিক আর বড় কথা হয়? আল্লাহর নবী খেজুরের ডাল গাড়ছে জীবনে কয়টা? হ্যাঁ, এই নবী জীবনে আর 3 নাম্বার কবরে খেজুরের ডাল দেয় নাই। কারণ খেজুরের ডাল গাড়ার বিধানটা ছিল হলো খাস। খাস বুঝেন? মানে নবীর জন্য নির্দিষ্ট। তিনি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, বলা হলো জিবরাইল এসে, আল্লাহর নবী নিচে খুব পেটন হচ্ছে, নিচের অবস্থা খুব খারাপ। কি হলো তাদের? একটা হলো সকলখর, আর একটা হলো পেশাব করছে কিন্তু গায়ে পেশাব ছিটে লাগতো, মানে কোনো পবিত্রতা অর্জন করে নাই, পানি নিত না। আছে না কিরকম লোক? আছে যে আমার সামনে যখন আসে তখন মনটা ভরে গেছে, আবার ওর কাছে আবার আমার বদনাম করে। আছে নাকি? তো আল্লাহর নবী সাময়িক শিক্ষা দেওয়ার জন্য 2টা খেজুরের ডাল গাড়ে বললেন, যত সময় শুষ্ক থাকবে আমি আশা করি যদি শুকে না যায় ততক্ষণ আযাব ক্ষমা হবে। এই নবী জীবনে আর 3 নাম্বার কবরে খেজুরের ডাল গাড়ে নেই। জীবনে আবু বকর কোনোদিন কবরে খেজুরের ডাল দেয় নেই। তাহলে আপনি দিতে পারবেন? এটা কি অনুমতি হলো? আচ্ছা, যারা বলতেছে আমরাও দেব কবরে যাতে আযাব না হয়, তাহলে ও ঠিক পেল কিভাবে এই লোকটাকে একটু পেট ধরে? ঠিক পেল কিভাবে? আমি যে দাফন করে যাবো একটু পর মার শুরু হবে, বুঝলো কিভাবে? আল্লাহর নবী তো আরো জীবনে কত কবরের পাশ দিয়ে গেছে, জীবনেও তো কোনো আযাবের জন্য কিছু করে নাই। একদিন ওই যে আল্লাহর নবী একটা ঘোড়ার উপরে সওয়ারের উপরে বসেছিলেন, হঠাৎ করে এমন ভাব করতেছে লাফ দিয়ে মনে হচ্ছে নবীকে ফেলা দিবি। তখন সাহাবীরা দৌড়ে এসে বলে, এই থামো, কেন ঘোড়া এরকম করে কি কামে? আল্লাহর নবীকে ফেলা দিবি নাকি? তখন আল্লাহর নবী বললেন, ও যে দৃশ্য দেখে লাভ দিচ্ছে, এই দৃশ্যটা তোমরা যদি দেখতে, কোন জীবিত মানুষ জীবিত থাকতে না, মরে যেতে। কি সেটা? মানুষ আর জিন ছাড়া ওরা দেখতে পারে, সেটা হলো কবরের শাস্তির নমুনা। আল্লাহর নবী তখন আর বললেন না যে খেজুরের ডাল আজকে একটা গাড়ি। রাগ করতেছেন মনে হয়? শোনেন, আমাদের উপদেশ সবার ভালো লাগবে সেটা জরুরি না, তবে যার কল্যাণ হওয়ার কথা আল্লাহ তার কল্যাণ করবেন ইনশাআল্লাহ। আগে শুনতে থাকেন, আপনার অপছন্দনীয় কথা শুনতে শুনতে একটা পর্যায়ে আপনার মনে হবে যে না, কথা মনে হয় খারাপ না, কারণ আমাদের সমাজে দলিল ছাড়া কথা বলা হয়, আজকে দলিল দিয়ে কথা হচ্ছে ইনশাআল্লাহ। তো যে কথা বললাম, কবরে খেজুর ডাল আপনারা গাড়বেন না, এটা আমার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে অনুবাদ করে বলে দিলাম। এখন আপনি যদি খেজুর ডাল গাড়েন, আমার লস আছে। এরপরে আরেকটা আমল আছে যেটা আমাদের এই নতুন বান্দরা এলাকার লোক করে না, সেটা কি? কবরের চারপাশে 4টা কাঠি গাড়ি, 4টা কুল পড়া। ও তো জ্বালা, সত্যি নাকি? এখন আমি যে এই যে এত জোর গলায় বলতেছি সমাজের নীতির বিরুদ্ধে, একটা হুজুরও কিন্তু স্টেজে আসবেন, আপনি লিখে রাখেন, লেখেন এখন কাগজে। একটা হুজুরও এলাকার থেকে এসে বলবেন, কবরে খেজুর ডাল গাড়া দলিল পাইছি, তাবিজ লেখার একটা আয়াত পাইছি, এই হুজুর চারপাশে 4টা ফুল পরার দলিল একটা পাইছি, কেউ আসবে না। তবে কালকে সকাল থেকে আসবে, আমি চলে গেলে আসবে। তখন বলবে বাদ দাও তো, ওরা ওয়াহাবি, ওরা লামাযহাবি, ওরা কি বলে রাখো তো ওদের কথা। এভাবে বলে বলে আপনাদের ম্যানেজ করতে চাইবে, কিন্তু ম্যানেজ কি হওয়া যাবে? এখন আসবে না। আসলে আমি বলি যে ভাই আমি পাইনি, আপনি আমাকে দেন, আমি মুসলমান, আমি সংশোধন হয়ে যাবো। আসবে না। চারপাশে 4টা খেজুরের ডাল গাঁথতে হবে, এমন কোন বিশুদ্ধ হাদিস এই জমিনে নাই। ওয়াজ কি শেষ করে দেব? এরপরে আসেন, পৃথিবীর সবচেয়ে দামি ইবাদত কি? আল্লাহর হকে। আল্লাহর হকে সবচেয়ে দামি ইবাদতের নাম কি? সালাত। কি বলেন? সালাত। এই সালাত নিয়ে কথা বলবো নাকি? দেখেন, ইন্নাস সালাতা, তারপর কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সালাত হলো যাবতীয় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে মানুষকে বাঁচায়। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আছে কিনা? সালাতের কথা কোরআনে কত জায়গা আছে? কয় জায়গা? 83 না তো 82। আচ্ছা যাই হোক, 80-র উপরে নাকি?
এই সালাতকে পর্যন্ত আমরা ছাড় দেই নাই। চলন্ত ধর্ম বলে তুমি নামাজে যখন দাঁড়াবে তখন জায়নামাজটাকে পাক করে নাও, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আছে কিনা? কোরআন মাজিদের আয়াত পড়তে পড়তে কোরআন পড়ার একটা পর্দায় থাকলে প্রতি হরফে 10 নেকি হবে। আচ্ছা, কেউ যদি ফেরাউন পড়ে তাহলে নেকি হবে নাকি? আবু লাহাব পড়লে নেকি হবে না? কয় কিনা? কোরআন পড়তে পড়তে আল্লাহর নাম আসলে যেমন প্রতি হরফে 10 নেকি, পৃথিবীর শ্রেষ্ঠ কুলাঙ্গার ফেরাউনের নাম আসলেও প্রতি হরফে 10 নেকি হবেই। কারণ এখন কোরআন একটা পড়ার পর্দায় আছেন, এখন পড়তে পড়তে যা পেছে যাবি সবই প্রতি হরফে 10 নেকি। আছে কিনা? মান ক্বারাআল কুরআনা বিল হারফি ফালাহু আশরু আমসালিহা, এক হরফ সমান 10 নেকি। এখন একটা কথা, কোরআন থেকে আমি যদি ফেরাউনটা বের করে নিয়ে এসে বলি ফেরাউন ফেরাউন ফেরাউন, হামান হামান হামান, নেকি হবে নাকি? শয়তানি করা হলো না? আচ্ছা থাক, কোরআন থেকে আমি নিয়ে আসলাম তুকাদ্দিবান তুকাদ্দিবান তুকাদ্দিবান, নেকি হবে নাকি? যে কোনো একটা আয়াত নিয়ে এসে আমি আমার মন মতো জিকির করব, তাহলে নেকি হবে না? পাপ হবে। কেন? কারণ এই পদ্ধতিটা আমার রাসূল শেখায় নেই। কিন্তু কোরআন পড়তে পড়তে ফেরাউন পড়লেও 10 নেকি, আলাদা করে বের করে নিয়ে এসে জিকির করলে বাপ ধরে পিটপিনি, শয়তান নাকি? তো কোরআনের ভিতরে আছে ইন্নী ওয়াজ্জাহতু, আমরা অস্বীকার করি নাই। কারণ এগুলো ভেঙে বলতেছি, কারণ বেদাতি হুজুর আবার কাল বলতে পারে কি কয় ইন্নী ওয়াজ্জাহতু নাই মানে এই দেখো কোরআনে আছে। তখন আপনারা বলবেন না কি একটা কথা, কোরআনে আছে তাও পড়া যাবে না? আছে না কেমন লোক? কোরআনে থাকলেই পড়া যায় না। আগামীকালকে যদি টয়লেটে যাওয়ার সময় যদি পড়েন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, পাপ হবেই হবে। আগামী কালকে যদি সহবাস করার আগে পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, অথবা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, পাপ হবে। কারণ এই দোয়ার ফজিলত আছে, এইটা পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ পাপ থাকলে আল্লাহ ক্ষমা করে দেয়। কিন্তু সহবাস করতে হবে স্বামী স্ত্রীকে, আর এই দোয়া পড়তে হবে এই সময়, এটা জাগ গেল না? মানে যে জায়গার যে জিনিস সে জায়গায় রাখতে হয়। ইন্নী ওয়াজ্জাহতু হলে আমার নবী মাঝে মধ্যে আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা হিসেবে মাঝে মধ্যে পড়তেন, সব সময় না। আর এইটা আমাদের দেশের হুজুররা নামাজের ভিতর থেকে টানি বাইরে নিয়ে এসে যায় নামাজের দোয়া বানাইছে। কি ব্যাপার, আলোচক নিয়ে আসে না তাড়াতাড়ি, লোকজন তো আবার বিরক্ত হয়ে যাবে মনে হয়। লিল্লাহি তাকবীর। আপনাদের কেন আগ্রহ আছে আমি জানি না, এত শক্ত কথা আপনারা শুনতেছেন। আমি মনে করেছিলাম যে নতুন মাঠ, এখানে একটা মা বাবার ওয়াজ, জাহান্নামের ওয়াজ, কবরের ওয়াজ, একটা সার্বজনীন কথা বলে চলে যাব। কিন্তু আপনাদের উপস্থিতি আর মনোযোগ আমাদেরকে মুগ্ধ করেছে। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি, আলহামদুলিল্লাহ। এরপরে আসেন, ইন্নী ওয়াজ্জাহতু জায়নামাজের দোয়া মনে করে এই এলাকার একটা লোকও পড়ে না, ঠিক কিনা? পড়ে? আচ্ছা, কেউ লজ্জা পাবেন না, ওইদিকে তাকানো ঠিক না, আমরা একটু অন্ধকারই আছে। কেউ একজন বলেন যে জায়নামাজের দোয়া হিসেবে ইন্নী ওয়াজ্জাহতু আপনি এতদিন পড়তেন? পড়তেন না? থাক থাক, হ্যাঁ তো পড়তেন, তাই না? পড়তেন। কিন্তু এখন যখন শুনলেন যে জায়নামাজ পাক করার দোয়া বলে কোন দোয়া পৃথিবীতে নাই, আপনি ছেড়ে দেবেন ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরে কি আছে কোন তো? কে বললো? মাশাআল্লাহ ভাই, এখন আসলো নাওয়াইতুর বংশ। বংশ বললাম, একটা হলে বংশ বলতাম না। যদি দেখতাম যে এক নাওয়াইতুতে মোট নামাজ চলে যায় তাহলে ঠিক আছে। এমন ভেজাল, প্রতি ওয়াক্তের জন্য আলাদা আলাদা আমার নিয়ত, গোসলেরও নিয়ত আছে। সেই দিন একটা বই পাইছি, বইটার নাম হলো সেকেন্ডের 1,00,000 কোটি নেকের দোয়া। নাম শুনতেন এই বইটা? হ্যাঁ, এটা একটা রামায়ণের মতো একটা শয়তানি করে লেখছে বইটা। তো তার ভিতর লেখা আছে কেউ যদি গোসল করতে যায় তো গোসলের পানি মগে অথবা বালতিতে যখন ঢুকবে তখন সে পড়বে নাওয়াইতুল গসলা লিরাফইল জানাবা, এরপরে পানি তুলে মুখে দেবে। আমি যদি এটা আমার ডেলিভারি দিল কবে এই মাল, আবার গোসলের নিয়ত বানাইছে কোন তো জ্বালা। তো নাওয়াইতু এমন একটা যন্ত্রণা যে ফজরের নাওয়াইতু ফজরের সুন্নাতেও চলে না, ফরজেরটা।
মাগরিবের নামাজ তো এশায় চলে না, জুমার নামাজেরটা আরো কঠিন। এখানে মাদ্রাসার ছাত্র আছেন কারা কারা? হাত তোলেন তো। ও, তোমরা জুমার নামাজের নিয়তটা পড়ো, আমি শুনবো। কে পারবে? হাত তোলো। যদি এটা ভুল, তবে যদি পারো তাহলে আমার লেখা 10টা বই আমি তোমাকে দেবো ইনশাআল্লাহ। একটু পরে একটা ছাত্র পড়ো, মনে হয় ভালো করে মুখস্থ নাই। দেখ আমি পরে দিই, তোমরা মুখস্থ করো। আর গ্যাপে গ্যাপে দু একজন বলো নাওয়াইতু আন উসকিত, এদের মনে পড়ছে আন জিম্মাতি ফারদাজ যহরি বিআদাই রাকাআতাই সালাতিল জুমআ ফারদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এরকম একটা ডেলিভারি শয়তান তৈরি করছে। এইটা পড়া যে কি জ্বালা, এইটার জন্য মার খাতে খাতে পিঠের চামড়া আমাদের উঠে গিয়ে দেখ পড়বে। এটা কঠিন তো, তাই না? অথচ এই শয়তানি দোয়া না শিখায় এই সোনার ছেলেটাকে যদি 2টা হাদিস শেখাতে উপকার হতো না। না, এত শক্ত কথা বলতেছি আজকে। আমার মনে চাচ্ছিল যে আপনারা আবার আমাদের আমাদের আরো কিছু ভাইকে নিয়ে এসে এই ভালো কথাগুলো সমাজে প্রচার করে দেন, কিন্তু একেবারে বন্ধই হয়ে যায় নাকি? শোনেন, হক চিরদিন হক, মিষ্টি অন্ধকার রাতেও মিষ্টি। আবু লাহাবের ছেলেরা পর্যন্ত পরবর্তীতে কালেমা পড়ে বলেছিল, আল্লাহ আমার আব্বার 2 হাত ধ্বংস করে দেন, আমার আব্বাকে ধ্বংস করে দেন। অথচ তার বাপ সূরা লাহাব পড়তো তারা নামাজে। শরীয়তের ব্যাপারে কোনো ছাড় নাই, ইসলামের ব্যাপারে কোনো ছাড় নাই। আমরা আমাদের ওস্তাদদেরকে ছাড়ি নাই। ওস্তাদ 2 হাতে মুসাফা করলেন আমাকে, আর বুকে হাত নিয়ে সোমা খেলেন কপালে, এ ধরনের কোন কথা শরীয়তে নাই। বুক থাপড়ানো আপনি ছেড়ে দেন। ওস্তাদ রেগে গিয়ে বলতেছে, তোমরা মুসাফা পর্যন্ত করতে দাও না। আমরা বললাম, ওস্তাদ আপনার অন্যান্য গুণ আছে অনেক ভালো, এগুলোর ব্যাপারে কোনো কথা নাই, কিন্তু মুসাফা করবেন এক হাতে আর বুকে হাত নিতে হবে, এ ধরনের কথা নবী বলেনি। ওস্তাদকে বলেছে, ওস্তাদ জীবনে টাকনুর নিচে কাপড় পরবেন না, আমার নবী নিষেধ করেছে। বিচারের মাঠে আল্লাহ তার দিকে তাকাবে না যেই পুরুষ টাকনুর নিচে কাপড় পরে। কাউকে ছাড় দেওয়া যাবে না, শরীয়তের ব্যাপারে কোনো ছাড় নাই। আমি যদি এই সত্যগুলো আজকে প্রকাশ করে না দিতাম, এই এলাকার মানুষজন অজানাই থেকে কবরে যেত। কোনো না কোনো একদিন তাদের কাছে সত্যটা পৌঁছানো আমাদের দরকার ছিল কিনা? এক বৈঠকে সবাই হেদায়েত হবে সেটা জরুরি না, কিন্তু বিচারের মাঠে যাতে বলতে না পারে আল্লাহ কোনো না কোনো একদিন এত কঠিন পরিস্থিতিতেও আমাদের কাছে একদিন সত্য পৌঁছেছিল আল্লাহ। ইনশাআল্লাহ। আবার চলে যায় এখন নাওয়াইতুর দিকে নাকি? ইমাম রুকুতে যাচ্ছে, প্রায় রুকুর টাইম হয়ে গেছে। এই লোকটা যদি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যেত, রাকাতটা পাইতো না? কথা কয় না, পাইতো না? হায় রে কপাল পোড়া নাওয়াইতুর বংশ রে। ইন্নী ওয়াজ্জাহতু আর নাওয়াইতু পড়তে পড়তে ইমাম বিছানা সিজদায় চলে গেছে। এ হলো বিড়াল খুঁজতে গিয়ে গরু হারানোর মতো অবস্থা। এ হলো গরু বিক্রি করে গরুর খাবার কেনার মতো অবস্থা। রুকু পেলে রাকাত হয়ে যেত, এটা একটা প্রসিদ্ধ মত আছে। অথচ এই বেচারা নাওয়াইতু আর ইন্নী ওয়াজ্জাহতুর চাপে এমন একটা সময় লোকটা আল্লাহু আকবার বলল, তখন অলরেডি ইমাম সিজদায়। এই তো আমাদের দেশে বেদাতের প্রতিক্রিয়া। আল্লাহর নবীর নামাজ শুরু হইতো, প্রথম শব্দ তার মুখ দিয়ে আসতো আল্লাহু আকবার। কি আসতো? এর পূর্বে কোনো কথা নবী বলতেন না, তবে কিছু একটা করতেন। তার নাম কি? পিছন থেকে কর না কেন? নবী মুখ দিয়ে আল্লাহু আকবার বলার আগে নামাজে কিছু বলতেন না, তবে কিছু একটা করতেন। সেটা কি? নিয়ত কি করতেন? নাওয়াইতু। এদের ভিতরে ভিতরে তিনি ইচ্ছা পোষণ করতেন, আমি এখন জোহর পড়তেছি। এটা অটোমেটিক এসে যায় নাকি? বোঝেন না কথা মনে হয়? আচ্ছা, এরপরে আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, বেঁধে আপনি সানা পড়বেন। কি পড়বেন? সানা একটু পড়েন তো কেউ। ও আচ্ছা, এটা কিভাবে কি করি? মা বোনদের প্যান্ডেল জায়গা হচ্ছে না, আমাদের মা বোনরা যদি একটু কষ্ট করে এগিয়ে বসার কথাই বা কিভাবে বলি, যাক চেষ্টা করেন ওখানে পরিবেশ কেমন করা যায়। আর না হয়তো কোন এক ভাই অতিরিক্ত একটা পর্দা নিয়ে ওই সীমানাটাকে একটু বাড়ায় দেওয়া যায় কিনা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমার পরবর্তীতে আমাদের সম্মানিত যে আলোচক রয়েছেন, তিনিও প্রায় আমাদের এলাকারই লোক, একেবারে কাছাকাছি, বগুড়া পাবনা কিন্তু খুব একটা দূরে না, তাই না? তো সাহেব যদি চলে আসে রেজাউল করিম ফারুকী হাফিজাহুল্লাহ, তখন আমাকে বলে দিবেন, আমি বেয়াদবি না করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, একটু ভেঙে ভেঙে 2-4টা কমায় কমায় বলি, সব কথা বলতে পারবো না। এরপরে ডানে বামে সালাম ফেরানোর পর আমি বলেছি মুনাজাত করলে কত পাপ হয় সেটা আমি বলতে আসি নাই, তবে আমি বলেছি
বিচারের মাঠে এমন পরিস্থিতি হতে পারে এই মোনাজাত করা সমস্ত মুসল্লি তার ইমামের গলা টুটি ধরতে পারে। আল্লাহ 40 বছর তোমাকে সেজদা দিয়েছি, সালাম ফেরানোর পর তোমার নবী প্রায় 25টা দোয়া পড়তো মুখ দিয়ে। প্রত্যেকটা হাদিসের কিতাবে এই দোয়াগুলো আছে, এত বড় বড় ফজিলত আছে। এই ভণ্ড জীবনে আমাদেরকে জানতেই দেয় না, আমরা না জানি কবরে চলে গেছি। বুঝলেন না? যারা মুনাজাত করে তারাও স্বীকার করে আমার নবী সালাম ফেরানোর পর পড়তেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতা সালাম, এগুলো পড়তেন। স্বীকার করে না? করে কিনা স্বীকার? স্বীকার যদি করে তো বিচারের মাঠে মুসল্লি তার প্রাপ্য হক আল্লাহর কাছে দাবি করতে পারে কিনা বলেন? পারে কিনা? এবার আসেন, আপনাদের এলাকায় বিবাহ শাদী হয় না? হয়। বিবাহতে উকিল বাপ আছে কিনা? এত জোরে বললেন, এই এলাকা আছে? আমি 3টা বাপের নাম বলবো, এটা বাপ, তবে বাপের জাত না। এক, এই নবাবগঞ্জের লোক যারা ইয়াবা খায় তারা ইয়াবাকে আদর করে বাবা বলে ডাকে, আসলে এটা বাপের জাত না। 2, কিছু বিবেকের দাঁত ফেলানো কিছু ভণ্ড গরু ছাগল মার্কা মুরিদ আছে, তারা তাদের পীরকে আব্বা বলে ডাকে, এটাও কিন্তু তার ডেলিভারি দেওয়া বাপ না, এটা তার মায়ের স্বামীও না, এটা শয়তানি করে ডাকতেছে, ওটা বাপের জাত না। 3, বিবাহতে উকিল বাপ নামে একটা নতুন বাপ আমাদের দেশে হয়েছে, যেই বাপ আসলে কোনো বাপের জাত না। ইসলামী শরীয়ত বলে, ইসলামিক ফাউন্ডেশন 7ম খণ্ড সহিহ বুখারী, কেউ যদি নিজের পিতা ব্যতীত অন্য কাউকে পিতা বলে স্বীকৃতি দেয়, আত্মতৃপ্তি নিয়ে ডাক দেয়, তার উপরে জান্নাত হারাম হারাম হারাম। পীরকে আব্বা বলে না এলাকার লোক? না বলে? নিজের বাপের থেকে বেশি আন্তরিকতা না কম? কেন? সে রুগী তো এখানে সব। এটা করবেন না। মেয়ের বাপ যদি বেঁচে থাকে, পৃথিবীতে আর অন্য কোনো উকিল বাপ নাই। বাপ উপস্থিত থাকবে, বাপের মুখামুখি তাকায় এই হুজুর বলবে আপনার কন্যাকে এত টাকা দেন মোহরে, অমুকের ছেলে অমুক এই যে আমাদের মুখামুখি বসে আছে, তিনি বিবাহের জন্য প্রস্তাব করেছেন, আলহামদুলিল্লাহ বলে মেনে নেন, বিবাহ শেষ। কথা বোঝেন নাই? মেয়ের কাছে কোনো কাজ নাই। আমাদের দেশে মেয়ের কাছে কাদের খাতা চলে যায়। কাদের খাতা যাবে, অবশ্যই যাবে, তবে সিগনেচার করার জন্য যাবে, কারণ এটা দুনিয়াবি ফর্মালিটি। কিন্তু মেয়ের কাছে বেগানা পুরুষ যাচ্ছে, ছেলেবাড়ির লোক যাচ্ছে, বন্ধুরা যাচ্ছে, গিয়ে বলতেছে তাড়াতাড়ি কবুল বলো। কাজী বলতেছে আমার আর একটা বিয়ে আছে, তাড়াতাড়ি বলো। আর এই মেয়ে ছেলে পক্ষের লোক বলতেছে তাড়াতাড়ি কবুল বলো না। বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাই, একবার বলে হয় না, 2বার বলে হয় না, 3বার বলতেছে। সবাই শুনছেন তো? এরপরে খতম হয়। মিথ্যা নাকি? এইবার একটা ভঙ্গি করা কথা বলবো, এই এলাকায় যদি না থাকে তাহলে ওটা বাদ দেবো। এই যে ছেলের পক্ষের লোক সাক্ষী হয়ে মেয়ে পক্ষের কাছে গিয়ে মেয়ের কাছে গিয়ে কবুল নিল, এটা তো একটা শয়তানি করলো। আবার ওখান থেকে যখন এই বিয়ের আসরে আসে, তখন এই ছেলে পক্ষের লোক আর হুজুর বলে আপনারা কে? বলে আপনারা কারা? তখন বলে যে আমরা হলো মেয়ে পক্ষের উকিল। তো ওখানে কি কারণে গেছিলেন? আমরা মেয়ের কাছে গেছিলাম কবুল শুনতে। মেয়ে কি কবুল বলছে? বলে যে হ্যাঁ। কয়বার? 3বার। সবাই ভালো করে শুনছেন তো? হ্যাঁ। ওরা শয়তানি করলো না? কেবল একসাথে বসেছিল, কেবল বসেছিল একসাথে, সবাই সবার চেনে। কিন্তু এই বিয়ের আসর থেকে আসার পর এখন বলে চেনে না। ধোকা দেওয়া শরীয়তে দায়ের আছে? তো এইরকম বিবাহ আমাদের সমাজে আছে কিনা? এরপরে বিবাহের শেষে আখেরি মুনাজাত ডাকছে, এটা তো ডেলিভারি দিল। আখেরি মুনাজাত মানে যে সামনে আসতেছে কি মাস? হ্যাঁ, রমজান। এই রমজানে এখন দ্রুত বলবো যাতে সিরিয়ালে অনেক কথা শুনতে পারি। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, এমন কোন হাদিস এই পৃথিবীতে সহিহ হাদিস নাই নাই নাই। কিন্তু এই দেশের 98টা ক্যালেন্ডারে লেখা থাকবে রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। আছে কিনা? আছে। অথচ এরকম কোন কথা নাই যে আউয়ালুহু রাহমা, আওসাতুহু মাগফিরা, আখিরাহু নাজা। এটা মিথ্যা কথা, জাল হাদিস, এটাকে মানবেন না। 2, এত বক্তব্য দেওয়ার পরে, এত দলিল ভিত্তিক আলোচনা করার পরেও যে বেদাতির লজ্জা নাই, তার একটা দলিল এখনো রমজান মাসের ক্যালেন্ডারে লেখা থাকে নাওয়াইতু আন আসুমা গদা। কি লেখা থাকে? নাওয়াইতু আন আসুমা গদা লেখা থাকে কিনা? কথা বলেন না কেন? এই গদা গাধা বলে কোনো কথা নাই। গদা মানে হলে আগামীকাল। নিয়তটাই যদি চূড়ান্ত হবে, এতদিন যত রোজা রাখছেন একটা নিয়ত হয় নাই, আজকে খাচ্ছেন আর নিয়ত করতেছেন আগামীকালকে।
আজকে কি বার বলেন তো? তার মানে এখনো মীমাংসা হয়নি, বোঝা গেল তো দ্বিমত আছে। এখন রবিবার, রবিবার মাগরিবের আযান পড়লে আর সেই দিন আর থাকে না রে ভাই, রাত আগে আসে দিন পরে আসে, এটা হলো ইসলামী নিয়ম। আর ইংরেজি নিয়ম হলো রাত 12টার পরে তারিখ পরিবর্তন হয়। তাহলে এখন যদি রবিবার হয়, আগামী ওই সেই ফজরের টাইমের আগে ওই সময় কি বার হয়? পাগল তো বোঝে, ওই টাইমে পর্যন্ত বেদাতি বলতেছে নাওয়াইতালা সুমা গদা, গদা মানে আগামীকাল। বুঝছেন কথা? এরপরে রমজান মাসে নবী বলেছেন যে সময় মতো ইফতার করো, আগে করে, আগে বলে নেই। আমাদের দেশে একটা অপবাদ দেয় যে যারা আহলে হাদিস ওরা নাকি আগে ইফতার করে, এটা বলে না? 5 মিনিট আগে করে, এটা বলে। আরে ভাই, আপনার প্রশ্নই তো হয়নি, আগে করবে কি কামে? আপনার বলতে হতো তারা সময় মতো ইফতার করে, আমরা শয়তানি করে 5 মিনিট দেরি করে করি। লা ইয়াজালুন নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর, আমার উম্মত কল্যাণ হারায় ফেলবে তখন যখন দেরি করে ইফতার করবে। বুঝতেছেন না মনে হয়? সময় মতো ইফতার করবেন। আজকাল হুজুরদের লাগে না, গুগল দাওয়াত বারাকাত হোমিক বললেও হয়। গুগল আছে না, গুগলে যদি একটু লেখেন যে সানসেট, যদি হুজুর জাত মূর্খ না হয় তাহলে উনি পেয়ে যাবে আজকের দিনটা কোন টাইমে সূর্য অস্ত যাবে আর সূর্য উদয় হবে। যারা যায় না ফাঁকি দেন নাকি? 5:26 লেখাও আছে, তবু আপনি কিভাবে বলতে পারেন যে সতর্কতার জন্য 4 মিনিট যুক্ত করা হলো? আপনার এই সতর্কতার মুখে শয়তান পেশাব করছে, করা যাবে না। টাইম হলে ইফতার করবেন, মনে থাকবে কিনা ইনশাআল্লাহ? আচ্ছা, কথা বুঝতেছেন? সময় মতো ইফতার করবেন, মনে থাকবে। হায় রে সমাজ রে, বিয়েই বাড়িতে গিয়েছে বেড়াতে, টাইম হওয়ার পর খেজুরটা মুখে দেওয়ার কারণে এমনই পাপ করলো, এলাকার লোকজন কয় রোজাটাই নষ্ট করলো। কয় কয় সারাদিন পারলাম আর 5 মিনিট পারতাম না, বলে কিনা? আমি কিন্তু দ্রুত বলতেছি। এরপরে তারাবি, তারাবি মানে হলো আমাদের দেশে বিপদ। তারাবি মানে কি? শরীয়তের দৃষ্টিতে তারাবি শব্দের অর্থ কি? বিশ্রাম দেওয়া। কি করা? কি করা? আর আমাদের দেশে কি? যেই ইমাম এশার নামাজে পড়লো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই ইমামের মাথার পর কিভাবে ঠাডা পড়লো, যেই আল্লাহু আকবার বলে তারাবির নিয়ত, এক কানে কলার দলে আমিন। এটা শরীয়ত নিয়ে মজা করা কিনা? যেই আল্লাহকে কেবল সূরা ফাতিহা এশার নামাজে শোনালো, ওই একই আল্লাহকে তারাবির নামাজে বিপদের শেষ নাই, 3 মিনিটে 2 রাকাত শেষ। আর যেই ইমাম যত দ্রুত 20 রাকাত মারিয়ে দিতে পারে, সেই ইমামের খুব নাম হয় এলাকায়, বলে খুব চালু হুজুর আমরা পাইছি। মারও খাবেন খুব চালু করে। সালাত নিয়ে ব্যঙ্গ করেন না ভাই, এই সালাতটা নফল সালাত, সুন্নাহ সালাত। 2 রাকাত কম পড়লে পাপ হবে না, তবে সালাত পড়তে গিয়ে যদি রুকু সিজদা নষ্ট করে, সূরা ফাতিহা যদি লুকোচুরি করে আল্লাহর হক নষ্ট করেন, আপনার শাস্তি হবে কিনা বলেন? হবে। আমি রাকাত সংখ্যার দিকে গুরুত্ব দিচ্ছি না এখন আজকে, তবে সালাতটা পড়া উচিত ছিল সুন্দর করে, না? পৃথিবীর শ্রেষ্ঠ ইমামের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার শ্রেষ্ঠ কারীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রত্যেকটা আয়াত থেমে থেমে পড়তেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে থামতেন, মাঝখানে তার মুসল্লিরা পড়ে নিত। আর আমাদের দেশে একটা শাস্তি মনে করা হয়, এক কানেওয়ালার দল নেন না এলাকায়, না আছে? শরীয়ত নিয়ে মস্করা করা, শরীয়ত নিয়ে তামাশা করা, আল্লাহ সঠিক বলতে না। আমিন।